নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি তৈরি করেছি সন্ধেবেলার ছোটোখাটো খিদের জন্য তৈরি করে নিতে পারেন দুর্দান্ত টেস্টি এই ইভিনিং স্ন্যাক্স রেসিপিটি। বানাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। ভীষণ টেস্ট হয় খেতে, বাচ্চা থেকে বড়। আশা করছি সবারই ভীষণ ভালো লাগবে। দুর্দান্ত টেস্ট এই রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে দেরি না করে চলুন দেখে নিই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব জল। এখানে আমি 1 গ্লাস মতো জল ব্যবহার করছি। এক গ্লাস জল দিয়ে এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। দিয়ে এবারে দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে 1 কাপ সুজি। এবারে আগে থেকে একটা গ্রেট করে রেখেছিলাম আলু, একদমই মিহি গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি। আলুটাকে অবশ্যই মিহি গ্রেট করে দিতে হবে, যেহেতু সুজিটা আগে থেকে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে আলুটা একটু গ্রেট করে দিলে ভালো হয়, নাহলে আলুটা কাঁচা থেকে যাওয়ার ভয় থাকে। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না সুজির জলটা শুকিয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সুজিটাকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। সুজিটা খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু রান্না করে নিলাম। সুজিটা থেকে পুরোপুরি জল শুকিয়ে এসছে। আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে দেব যতক্ষণ না কড়াই ছেড়ে আসছে। তো দেখে বুঝতেই পারছেন কড়াই ছেড়ে আসছে। এবারে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবারে এদিকে আমি একটা প্লেটে নিয়ে চৌকো শেপ দিয়ে রেখেছিলাম, কারণ এই কাজটা সুজি গরম থাকতে থাকতেই করতে হবে। আর আমার ফোনটা একদমই পুরোপুরি গরম হয়ে গেছিলো বন্ধুরা, সেই কারণে আমি এই ভিডিওটা অন করতে পারিনি। এবারে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। ছোট ছোট কিউব করে কেটে নিলাম সবগুলোকেই। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এক এক করে সবগুলো ছেড়ে দেব। যেহেতু এগুলো আগে থেকে রেডি করা আছে, রান্না করা আছে, সে কারণে অল্প পরিমাণ একটু ভাজলেই হবে। 2-5টা গোল্ডেন ব্রাউন করে নামিয়ে নেব। একটু ক্রিস্পি হলে নামিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব বেশি সময় লাগে না এগুলো তৈরি করতে। 2-5টা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে। নামিয়ে নিয়ে বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে আরেকটু টেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে সসের সাথে বাচ্চা থেকে বড় সবাইকেই সার্ভ করতে পারেন। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবেই। চটপটা একটা জিনিস সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্সে চায়ের সাথেও এই রেসিপিটি তৈরি করে খাওয়া যায়। আর এই রেসিপিটি কিন্তু তৈরি করে নিয়ে অনেকক্ষণ পর্যন্তই ক্রিস্পি থাকে। একবার হলো বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভীষণই ক্রিস্পি হয় আর খেতেও হয় দুর্দান্ত টেস্ট। না বানালে বুঝতে পারবেন না যে কতটা টেস্ট হয়। এবারে আমি আরও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের মতন এখানে শেষ করছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।